চেষ্টা করি জানো। মানে ঘটনা হচ্ছে আমাগো গ্রামের, আমি যদি খুশি থাকি তাহলে সকল মানুষ খুশি থাকবি না। এই আর মোর একটুখানি ইয়ে আছে বুঝছো, ওই মোর ওই একটু যাচ্ছে দোলাবাইয়ের বাড়ি। আলতাগো বাড়ি? হ্যাঁ আলতাগো বাড়ি। আমি তো আলতাগো বাড়ি থেকে আইলাম এখনই। শোনো। বাড়িতেও দুলাভাই যে আলতাটা কি কইছে এই নিয়ে বিশাল গ্যাঞ্জাম। ও কিন্তু যাই কোনো লাভ হবে না। না, কিন্তু মই যাইবো কি কারণে জানো, ওই মোরে যে শুটিং হইবে না, দুলাভাই যে চলচ্চিত্র মানে ফিল্ম করতে আছে, এই তো মোরে নায়ক দিছে বুঝছো। হ্যাঁ মই এই বরিশালের ভাষা এস্টাবলিশ কইরা নায়ক হইয়া ফাটাই দিব বুঝছো। এই তাইলে দুলাভাই নায়ক মই মই যদি একবার নায়ক হইয়া চান্স পাই, তাইলে মনে করো তোমারে আমি নায়িকা লইয়া নিব। আপনি নায়ক হলে তো আমার নায়িকা কনফার্ম। এটা তো আমি জানি। না ঘটনা হচ্ছে কি দুলাভাইরে কি বাড়িতে দেখছো? না দুলাভাই তো বাড়িতে নাই। দাঁড়াও দিদি, মুই এটা মোবাইলে একটু কনফারেন্স করে লই। আসসালামু আলাইকুম দুলাভাই, আপনি কই? কি দোকানে চা খাইতে আছেন? আচ্ছা ঠিক আছে, মুই মুই জান্নাতে লই আসি, তুমি যাইবা মন লাগে? হ্যাঁ দুলাভাই ঠিক আছে, আমি বানাবি বানাবি দুলাভাই। তাইলে আমি নতুন একটা নায়িকা লই আসতেছি। হ্যাঁ আপনি বলেন। শোনো ঘটনা হচ্ছে কি, ওই দুলাভাই চা খাইতে আছে, আর তুমি যদি মন লাগে যাইতে চাও তাহলে যাইতে পারো। তবে তুমি কথা আছে বুঝছো, এই তুমি কিন্তু মরে ওভারটেক কইরে আবার কিছু কইও না, তাইলে কিন্তু সবকিছু প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে তাইলে চলো, ওই তুমি আর আমি দুলাভাইয়ের সাথে যাই একটু মিটিং করি বুঝছো। শোনো দুলাভাই যদি তোমার চয়েস করবে, যদি করে, তাহলে মনে করো মুই ওই নায়ক আর তুমি এবার নায়িকা, তখন আমি কই একটু কি একটা গান গাবো জানো, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা এই হচ্ছে জান্নাত বুঝছেন? জান্নাত? এই, কাকা ওই হইলো শহরে ছিল, পড়াশোনা করতো বুঝছেন। খালি ভুল কথা। কাকা আমি 6 মাস খালার বাসায় ছিলাম। খালার বাসার পাশে একটা কলেজ আছে, ওখানে পড়াশোনা করছি। 6 মাস পরে আইছি গ্রামে। তোমার বাড়ি কি এই গ্রামে? হ্যাঁ এর আগে তো কোনো দিন আমি দেখি নাই বাবা। তুমি কার মেয়ে জানো? ওই ওই যে মজনু আছে না, মোকে লাগিছে মজনু। ও ওই যে উত্তরপাড়া মজনু। মজনুর বোন। ও সেই ছোট্ট সময় দেখছি বা অনেক বড় হয়ে গেছে। মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, আবার সুন্দর হয়েছে কাকা বুঝছেন? কাকা মুই একখান কথা কব। হয়ে ভালো আমি তো ওই বলছো কেন? না মানে ঘটনা হচ্ছে কি, ওই যে চলচ্চিত্র মানে সিনেমা ওই ফিল্মে যে অভিনয় করুম না, মুই হিরো হবো আর ওরে মুই হিরোইন বানাইয়া দুইজন মনে করেন যে হিরো হিরোইন চলচ্চিত্র একদম হিট করবা? হিট। তাহলে তো খুবই ভালো হবে। হ্যাঁ? তা তুমি তো দেখতে খুবই সুন্দর হয়েছে মা। হ্যাঁ ভালো ভালো ভালো। তা তোমরা এদিকে কই যাচ্ছিলে? চাচা একটু ঘুরতে, গ্রামে তো দুলাভাইয়ের সাথে। ও দুলাভাইয়ের সাথে একটু দেখা করতে যাবো। ও আচ্ছা দুলাভাইয়ের সাথে দেখা করবা? জি ও ওই সিনেমা টিনেমা নিয়ে এই অভিনয় নিয়ে ব্যস্ত তোমরা? জি হ্যাঁ চাচা। দুলাভাই কইছে তো হ্যাঁ। যে সুন্দর দেখতে, অভিনয় সুন্দর পারবে। আচ্ছা, আচ্ছা। শোনেন ওই কিছু তো কাঁচা আছে, হইয়া মুই একটু রিয়া সালমাল কইরা একদম পাক্কাই দিব না, মনে। রিহার্সাল করো বাবা। মানে সুন্দর থাকলে কিন্তু হবে না, অভিনয় জানতে হবে। হ্যাঁ দেখছো তাই না? চাচা কিন্তু শোনো, চাচা কিন্তু আমার গোবর্ষণ যখন বয়স ছিল না, তখন চাচা নাটক করতে। না, বুঝছি ভাই, এখনো অনেক বয়স হয়েছে।
কথা ওর মারে নেবে না কা মা হুনো তুমি আজকে আব্বারে কই আমার বোনটারে বাইতে নিয়ে আইবা আর এই বেটার আমাকে বাসাতে বাইর করবা। আরে বাবা মাথাটা ঠান্ডা কর, ঠিক আছে জামাই মানুষ, হের কথা গ্রামের মানুষ শুনলে মান সম্মানের ব্যাপার না। গ্রামের মাসে হোনার আগে তো আমি শুনলাম, তাই না? এবার তোমার কি করা উচিত? আমার বোনটারে নিয়ে এবার হেঁটে বাইর করবে। এতদিন হাই করে বেড়াইছে আমারে না, পাংখা বাড়ি নিয়ে বাজে বাজে কত করে বেড়াইছে, তুমি যে তাও কওয়া হয়েছে। আর এখন কি করতেছে? জনে জনে প্রত্যেক ঘরের মাইয়েরা করতেছে তো করে বিদেশ নিয়ে যান, তোর মারে নিম না। এসব কি? আমরা ছোট মানুষ মা। আচ্ছা ঠিক আছে মাথাটা ঠান্ডা কর, তোর যে বেশি উঠে গেছে। আর হারাটা দিন এই বাইরে বাইরে কমে কমে আসিলি, নাওয়া নাই খাওয়া নাই কিছু নাই, কি অবস্থা? এক কাপড় চুপুরে যা ঘরে যা। আমার যেমন রাগ করতেছে তমিজ ভাইয়ের উপরে, তেমনি দুলা ভাইয়ের আমার এখন দুইটা চোখে দেখতে ইচ্ছা করতেছে না মা। আমার কিন্তু খুবই মেজাজ খারাপ হইতেছে মা। আচ্ছা বাবা ঠিক আছে মাথা ঠান্ডা কর, তুই আর ঘরে যা দেখি। তুমি কি এর একটা বিচার করবা? তোমার ভালোবাসা পাই না এই বাসায়, হ্যাঁ এই অঘটন ঘটাইতেছে একটার পর একটা। তুমি সব এই নষ্টের গোড়া। নষ্টের গোড়া কি? আর জামাইরে কি আদর করতে মানা হয় না? সেটাই তো কইলাম, কোনো আদর ফাদরের দরকার নেই। আমার বোনটারে বাইতে নিয়ে হরে বেটার বাইতে বাইর করো। আর কোনে তোর ভাই আসবাও, আরে কইয়া দেখি আর মনে ওরে আমার আল্লাহ। এবারে তো ভাগ আমার এরা কিছু লাগাইয়া ভাইয়া ভাইয়া জোরে ডাকেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা? সমস্যা না ভাইয়া, বাহ খুব সুন্দর খোলা আকাশ। তো ভাইয়া আমার খালতো বোন আসছে। নাম কি? ঝর্ণা। ঝর্ণা। কি হরো? পড়াশোনা করি, কিতে? ইন্টার ফার্স্ট ইয়ারে। তো কি কি আমি আমার সাথে কথা বলুন ভাইয়া। খুব প্রাউড ফিল করতে আছি, কারণ আমার প্রতিষ্ঠান গাছের গোড়ায়, তাতে কি এক সময় তো বিল্ডিং এর উপরে উঠতেও পারে। হ্যাঁ আমরা সেটাও দোয়া করছি ভাইয়া যে আপনি অনেক বড় হবেন। তো কাপড় এখানে কেন ভাইয়া? ওই সকালবেলা একটা শিফট করি, দুপুর সময় একটা শিফট করি, রাতের বেলা একটা শিফট করি, বিকালবেলা একটা শিফট করি। এত শিফটের ভিতর বাসা যাওয়ার শিফট আমি খুঁজে পাই না, যার জন্য এইখানেই ঘুমাই, এইখানেই কাইত হই, এইখানে গোসল করি, এই কাপড় চোপড়গুলো এইখানে থাকে। ওই যখন রাত হয় তখন বাসা যেয়ে ঘুমাই তো পড়ি। ঘুমাচ্ছেন এখন, মনে হয় এখন স্টুডেন্ট নেই। না এই টাইমটা স্টুডেন্ট যারা আর কথা ছিল, ওরা আবার একটু মিলাদ শরীফ কাইতে কাছে বললে ওরা আইতে পারে নাই, ফোন করে বললে দিয়েছে, যার জন্য একটু বই আমি একাই একটু প্র্যাকটিস করতেছি। তা ঠিক আছে, তাহলে আপনারা ওই যে সময় আইবেন আমার কাছে একটু ফোন টোন দিয়ে আইন, তাহলে আমি কিভাবে ভর্তি টর্তি করা যায় আমি ভর্তি করে নেবো। জি ভাইয়া শিওর শিওর। তো ভাইয়া আজকে মতো আসি তাহলে, ভালো থাকবেন। জি জি জি। আর ওর কিন্তু ওই যে জিম করার ফিগার, মানে একটু ফিগার টিগার করলে আরো সুন্দরী টুন্দরী হইবে, উচলম্বা হইবে। ওই জন্যই তো আপনার কাছে নিয়ে আসলাম ভাইয়া। থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই ফোন নাম্বার টাম্বার থাকলে জি ভাইয়া অসুবিধা। আসো। বাই। এ আপনি আইয়েন কিন্তু। শীতটা মারেই গেল না, পোলাপান যখন আওয়াজ শুরু করছে, খোলা কাজিন সেন্টার ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হয়েছে। হ্যালো আম্মা। কিরা জমিস বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? না আমি অত ভালো নাই। আহারে বাবা না, ভিতরে আও, ভিতরে কথা কি আসো। এই যে আলতা, কেমন আছো? ভালো আছো তুমি ভাই? আসতেছি। ওমা তুমি একটু দিতে যাও, আমি চলে যাই। একটা কথা বলি, এই বাইরে খারাপ করে কথা কবি বলা যায়। যাও না তুমি যতক্ষণ না খাও মেরে করো। আচ্ছা আসতেছি। আচ্ছা বাবা। কি শুরু করছেন আপনি? হ্যাঁ কি শুরু করছেন? কি বুঝতে পারতেছেন না? এই যে জনে জনে ধরে ধরে আমারে আর পাংখা বেড়ে নিয়ে আপনি কি করে বেড়াইতেছেন? আমি তো কিছুই কই নাই।
তুমি ভাই আমার মাথার রক কিন্তু সিরা যাইতাছে জিদ দে। দাঁড়াও, আমার ব্যাপারে কে কি কইছে? কে কি কইছে? সবাই তো আমারে কয় কই, আমার দুলাভাই পর্যন্ত আমার ছাড়ে না। আপনি কি শুরু করছেন? দুলাভাই কি কইছে? দুলাভাই কয় আমি নাকি পাঙ্খার লগে প্রেম করি, তারপরে সিপাই সারা ঘুরি, কি করি না করি, আর কত কত কয়। আব্বার কাছে খালি ক্লিক লাগায়। দুলাভাই কি কইছে যে আমি কইছি এগুলি? আপনার কথা কয় নাই দুলাভাই, আপনার কথা কয় না। আপনার কথা কইছে যে আমার বান্ধবী, তারপর হচ্ছে যে আশেপাশে যারা যে সেমিনার রাস্তা দিয়ে যায়, আমার কলেজের পোলাপান সবাই আমার কয়। আমার নামে এরকম মিথ্যা কথা? এমনি আমার মন খারাপ, আমার বউ তালাক দিছে, এর মধ্যে আমার না আমি দুঃখিত তুমি ভাই, আমার যেটা মনে হয়েছে এর পিছনে দুলাভাইয়ের কোনো হাত আছে। তুমি ভাই যেমন কান্না তো আমারই খারাপ লাগতেছে। আচ্ছা ঠিক আছে, চলেন আপনি ভিতরে চলেন, আমি আপনার কাছে মাপ চাই। কি খবর দুলাল মিয়া? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো? হ্যাঁ ভালো। তো ওই যে তোমার যে কইছিলাম ওই কি গেছিলে? ও ওই যে একটা ঠিকানা দিছিলেন, টাঙ্গাইল মির্জাপুর না? হ্যাঁ। তো তুমি তো গাইনাস মে অস্থির হয়ে গেছো যা। আরে গামু না কি করমু, এই গ্রাম থেকে ওই গ্রাম দৌড় পারতে পারতে ভাইনার জন্য পাত্রী দেখতে দেখতে একবারে ঘাইমাসের অস্থির হয়ে গেছি গা চাচা মিয়া। তো কি মির্জাপুর যাইবা না? না এত দূর কি আর আগেই যামু? তাহলে অন্য কোনো ব্যবস্থা আছে নাকি? আপনারা মুরব্বী মানুষ, একটু ভালো করে আমার সাজেশন দেন তো, আমার ভাইনারে যাতে বিয়া করাইতে পারি। সুন্দর করে একটা সাজেশন দেন, কি করা যায়? একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? হ্যাঁ বলেন তো দিই। তুমি এক কাজ করো, হ্যাঁ ওই পাশে যে কবিরাজ বাড়িটা আছে না, হ্যাঁ হ্যাঁ কবিরাজ বাড়ি যাও। কবিরাজ তোমার বাড়ি। ভাগনা রে হ্যাঁ। ওষুধপত্র খাওয়াইয়া হ্যাঁ। যদি একটু লম্বা চূড়া কইরা উঠাইতে পারো, তাইলে যদি সম্ভব হয়। চাচা মিয়া বুদ্ধিটা একটু ভালো। বুদ্ধিটা কিন্তু হ্যাঁ। মোটেই খারাপ দেন নাই। আগেকার মানুষে হ্যাঁ। কবিরাজ বাড়ি দাওয়াই না খাইতো, রোগ ব্যাধি ভালো হয়ে গেত গা। ঠিক আছে, হ্যাঁ। তেলে যাই। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও বন্ধু তুমি কমে 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 তোরা কইলাম যে কান্নাকাটি কম করো। আচ্ছা শুনো শুনো, ও যে কমি রে এ হরন বুঝি যায় রে, দেখছো নি? ভাই এ হরন বুঝি যায় কি রমিত জানা দুলাভাই আইতেছে, দেখো না নাচি নাচি কুদি কুদি আইতেছে। বাহ বাহ বাহ, লগে দি রশিদু তো রমিত যেরম বেদা মাসাল্লান বই রইছে খাই যাই মুই একটু রে। আরে ভাই সাহেব আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। এ তুই যাই, তুই সব সময় যে মুড়ি যেরম পোতাই তাই এরম তুই পোতাই যাও কা? ব্যাপারটা কি হয়েছে? আর হয়েছে আই তো হেতারে এইটা বুঝাইতে বুঝাইতে আমি ক্লান্ত হয়ে গেছি, একদম ক্লান্ত। এই বেটা তুমি যা কান্দা থামা। মাইয়া মানের নাহান খালি ফুজুর 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 করে কান্দো। ব্যাপারটা কি? ভাই সাহেব হেতারে আই ব্যাক সময় এই একটা কথা বোঝানোর চেষ্টা করতেছি। আচ্ছা বউ মরে নানি মানুষের কি বউ মরে নানি বলেন? এই বেটা বউ মরছে এর লেগে এতদিন ধরে কান্দি আচ্ছা, তুই? না বউ মরে না, বউ চলে গেছে। ও আচ্ছা আসলে হয়েছে কি, আমার ও আমার তালাক দিচ্ছে। ইয়াল্লাই কইছি দুলা ভাই, বউ মরি গেলেও মানুষে এত কান্দে। এবার এই বউ তালাক দিছে, এই আবার মানেরে কই এবার রাস্তা কাটে, এতে তো তোর মান ইজ্জত আরো যাইবে। হ্যাঁ তুই মন মতো হাসি খুশি থাকবি। আচ্ছা ভাই সাহেব একখানা কনসেন আনে দেখলাম ওরা নাচি নাচি কুদি কুদি আসতেছেন পিল্লাই, এর এই কারণটা কি? মোর তো একটা ঘটনা ঘটে গেছে। আসানি কি দেখছি? এবার দেখো নাই যে এতদিন মুই এই এলাকা দিয়ে আল্লাহ আল্লাহ ঘুরি, মোর বউ নাই বুঝো না? তেমন তো মোর বউ চললে আইতে আছে আবার। আবার আসতেছি বুবু আসলে তো খুব ভালো হইতো। বুবু গ্রামে আইবো? এর বেটা আসবে না, তা মুই আল্লাহ আল্লাহ কতদিন থাকবো? মুই আল্লাহ কথা কই আল্লাহ কথা কই, এতে কি মোর হয় কিছু? ভাই ভাই সাহেব আপনি আসলে আঙ্গো ভাই সাহেব,
কিন্তু আন্নে যেটা করেন আঙ্গ কিলো লাগে, কারণ আমরা অন্তত অবিবাহিত আছি, আন্নে বিবাহিত বাড়া এ মুই হরছি কি আর জিগাদি মুই কি হরছি? ব্যাকের লাগে কথা কই বেড়ানি। বাবাই আমার বোন তো ঢাকায়, তাহলে তো ওই আইবো। ওরা এক লগেই তো আইবে বেটা, এর লেগে তো গ্রামে একেবারে আনন্দের বন্যা বই যাইবে। এরপরে মোর শুটিংটা শুরু করবো বুঝছো, এই বাড়িতে পুরো শুটিং এর সব ব্যবস্থা মুই করে ফেলাইতেছি, কোনো চিন্তা করবি না, তোরাও কাম করবি মোর লগে। ভাই সাহেব আসরে তোরা কি হইব? চরিত্র তুমি যে গেট আপ লইছো, জুতা প্যান্ট একটা গঞ্জি লাগাইছো বুঝছো, হ্যাঁ দিয়ে তো তোমার নায়ক দেওয়া যায় বুঝছো, কিন্তু এদিক দিয়ে তো আরে কথা দিছি আরে নায়ক দিতে হইবে। আচ্ছা কোনো কোনো সমস্যা হইতো না, আরে খান্দস্তিন লাগে। ওই বেটা এর থামা দেই, এর সিনেমার মুখ কথা দিয়ে কান দেখা। আচ্ছা আচ্ছা সিনেমা না কই না, শুনেন দুলা ভাই, হ্যাঁ তো ফার্স্ট নায়ক আর সেকেন্ড নায়ক, অথবা আই ফার্স্ট নায়ক হ্যাঁ সেকেন্ড নায়ক, এইসব নিয়ে বাইতো না। নাম কি তুমি? টনি সদাগর ভাই। টনি সদাগর, সিগনেচারটা করে দিয়ে ফোটেন। আসসালামু আলাইকুম শাহিন ভাইয়া। ওয়ালাইকুম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? না বিষয়টা কি, তুমি কথা টেনে করছো, সমস্যা কি? না তাই নিয়ে কথা বলি ভাইয়া, মানে বিষয়টা হচ্ছে কি, মানে আমার ভিতরে মানে ভাই এত বেশি আবেগ, মানে আবেগে ভাইয়া আমার এইরকম টান চলে আসে। তুমি যদি কথা না ভাইয়া ভাইয়া যদি করে আবেগ বুঝাও, তাহলে আবেগটা বুঝাবে মানুষ কেমন করিয়া? ভাই 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 ফ্যান ভাই ওটা থাক, তোর না বলছি আসার আগে যে কথা কম করি। ভাই ওই যে আপনি বলছিলেন না যে জিম টিম দিচ্ছেন আমাদের জন্যই দিচ্ছেন, পরে আর একটু বুঝায় শুনে নিয়ে আইলাম আর কি, যে জিম টিম আমরা করি সবাই মিলে। শাহিন ভাই আমাদের বড় ভাই, হ্যাঁ ভালো বলতেছিলাম। ভালো করছো। তো তখন কি বলতে চাও? না ভাইয়া, আচ্ছা তুমি মাতারি মানুষের মতো কথা বলো, তুললিয়া কি সমস্যাটা? তুমি কথা কইও না, তুমি কি কবা কব? তুই তো চুপ, হ্যাঁ? ভাই ওই যে ঘটনা হচ্ছে কি, দোষটা আসলে অন্য বুঝছেন, আপনারা এত বেশি সম্মান করে, বেশি সম্মান করতে এসে দেখা যায় হ্যাঁ সব গুলায় ফেলে। আচ্ছা যাই হোক সব কথা বাদ। ভাই ওর শরীর নাকি খুব ব্যথা, আমার বলতেছে যে বন্ধু এই ঘটনা, শরীরে ব্যথা, শরীরে শক্তি পাইতেছি না। পরে আমি বললাম যে শক্তি পাইবি কেমনে? শাহিন ভাই এত সুন্দর একটা জিম খুলছে, এই জিম রেখে যদি তুই কোথাও তুই ঘোরাফেরা করস তাহলে কি রইব নাকি? এমন কথা হয়েছে কি, জিমে ভর্তি হবো, সেও ভর্তি হবো, আমি তো আসি ভাই, কিন্তু কত টাকা লাগবো কি লাগবো? না বিষয়টা হলো তুমি কোনো কথা কইও না, তোমার বিষয় বলা না আমি বুঝি। কথা হচ্ছে আমার এখানে প্রথম জন ভর্তি হওয়া ৩৭,০০০ টাকা ভর্তি হইতে হইবে, ৩৫,০০০। এইটি ফিক্স, এটা আজীবন চলবে। আর এই আবার কাটতে থাকবে, 1 বছর শেষ হয়ে গেলে হয়তো ৫০০ টাকা কমবে, আবার 1 বছর পর ৫০০ টাকা কমবে, আর 1 বছর গেলে ৫০০ টাকা কমবে, এই পর্যায়ক্রমে কমতে কমতে শেষ হয়ে যাবে। আমার বিষয়টা পছন্দ হয়েছে দোস্ত। তোমার তো হইবেই। আর কি বলতে চাও, কি বলতে চাও? ভাই আপনাকে আমাকে ইনসাল্ট করতেছেন। ইনসাল্ট কি আর সল্টিং কি, এটা বই বুঝি না। আহ, কতদিন লাগবে এটা তো জিগাইলে না। জিগা কতদিন লাগবে ভাইয়া? আপাতত 3টে ইট আছে, যদি আমার এই জিম করার রডটা থাকতে ওটা একটা মাথা পাশে বাড়ি মারতাম। শিক্ষা শেষ আছে, কতদিন লাগবে মানে? শিক্ষা শেষ আছে। ভাইয়া ঠিক বলেছে কিন্তু। এই তুমি আমার ভাই ভাই কবা না, তোমার এই ভাই পাওয়ার ভিতরে আমি কিছুটা আভাস পাই, বুঝতে পারছি। তুমি কথা হাইসারো, সমস্যাটা কি তোমার? ভাইয়া ইট দিয়ে কি করতেছেন? ইট দিয়ে আপাতত তোমাকে মতো যারা ভদ্র পোলাপানা আছে একবারে ফলের উপর থইয়েছি। কি কয় ভাইয়া? আচ্ছা ভাই একটা কথা, 3,000 টাকা না? 3,500 টাকা। 3,500 শুনলাম মেয়েদের কাছে কোনো টাকা পয়সা নিতে হবে না। এরা টাকা পয়সা পাবে কোথায়? আমরা যতই বলি নারী ও পুরুষ সমান অধিকার,
এরা সমান পরিশ্রম করে, কিন্তু এখনো আমাকে এই সমাজের ভিতরে পুরুষ আর মহিলা একত্রিত হয়ে একসাথে একভাবে একই রকম ইনকাম করতে পারে না। এই জন্য ওকে আপাতত কনসিডার করছি, যদি কোনোদিন পারে মরে দেবে, না বললে না দেবে, কারণ শিক্ষাতে আপনি দিলেও চলে নাকি। ঠিক কইছেন, কিন্তু ভাই এটা অবিচার। এই কোনটা বিচার কোনটা অবিচার? প্রতিষ্ঠান আমার, তোমাদের তো শিখতে হইবে। এই প্রতিষ্ঠান করার আগে আমাকে বহু তালিম নিতে হয়েছে। মনে কথা আমি জিম করি নাই, এটা সিন্ডিকেটে দেবেন। সিন্ডিকেটে তো আশা করতে দিলাম। আমি যেতে কইছি সামনে দিকে, তুমি সিন্ডিকেট করো। এই দেখছো, দেখছো এই ফিগারটা আমি বানাইতে আমার কয়েক লক্ষ টাকা খরচ গেছে, বুঝছো? এই প্রতিষ্ঠানটা আমি শিক্ষা এই গ্রামে লইয়েছি, যাতে করে প্রত্যেক মানুষ সম্পর্কে তার অভিজ্ঞতা হয়, বুঝতে পারছি? তাই ভাই আমার একটা কথা আছে। কি কথা? আমার কিন্তু তো ভাই এইরকম বডি বানা দেওয়া লাগবে। যাও। আচ্ছা ভাই, গেলাম তাহলে। হ্যাঁ, ঠিক আছে। জি ভাই, আসি। আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনারা যারা মোর ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করছেন ইউটিউব চ্যানেলে, হ্যাঁ গো অনেক ধন্যবাদ। আর কি কমু, মোর তো মন ভরেই যায় যখন এই নিজের নাটক, নিজের অভিনীত নাচ গান কোনো ইউটিউব চ্যানেলে দেখতে পাই। আর খালি মোর বললেই না, আরো যারা অভিনয় করছে হ্যাঁ গো সবারটাই দেখতে পারবেন। আপনাকে অনেক প্রিয় অভিনেতা অভিনেত্রীরা আছে যারা অনেক নাটক করে, যাগো নাটক দেখানোর লেগে টিভিতে চান্স পান না, সময় পান না, সময় লাগে মিলাইতে পারেন না, সমস্যা নাই। অনেক সময় অফিসে বিজি থাকেন, বললে ঝগড়া করতে বিজি থাকেন, বাসায় আইয়া বউ যখন ঘুমাই পারবে রাত্রে 12টার পরে ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করলেই পাই যাবেন মোর নাটক আর আপনার অভিনীত সবাই নাটক। টেলিভিশন মিডিয়া এখনই সাবস্ক্রাইব করেন যারা না করছেন, মুই তো অনেক আগেই করে রাখছি। ধন্যবাদ।